এই এসআইআর ফর্ম ফিল আপ করতে গিয়ে সবার মুখে যে সমস্যা শুনতে পাচ্ছি সেটা নিয়েই আজকে বলবো। কোনো ব্যক্তির 2002 সালে বাবা মার নাম আছে ভোটার লিস্টে, কিন্তু এখন দুজনে মারা গেছে, তাহলে সে কি করবে? এটা এখন সবচেয়ে বড় সমস্যা। এই সমাধান নিয়েই টোল ফ্রি নাম্বারে কল করে এই ভিডিওটা আমি আপনাদের জন্য করতে এলাম। একটু স্কিপ করেন তাহলে কেউ বুঝতে পারবে না, ভিডিওটা পুরো দেখলে কোনো সমস্যা থাকবে না। ফর্মটা ফিল আপ করবেন চুটকিতে। আপনি দেখুন এখানে কি লেখা আছে, স্ক্রিনে একটু খেয়াল করবেন। পিতার নাম লিখে দিলেন, তারপর বলছে কি পিতার এপিক নম্বর, এটা নিয়ে সবচেয়ে সমস্যা। বলছে আমার বাবা যে 2025 সালে ভোটার লিস্টের নাম নেই, মারা গেছে, তো এপিক নম্বর দিব না। এখানে কিন্তু এপিক নম্বর একদম দিবেন না, কারণ এটা চাইছে কারেন্ট। কারণ বিএলওরা যখন এই এপিক নাম্বার ধরে সার্চ করবে তখন পাবে না, ঠিক আছে? তাহলে এখানে এপিক নম্বর পিতার দেবেন না। 2002 সালে যদি নাম থাকে বাবা মার, এখন বেঁচে নেই, তাহলে এই এপিক নম্বরের ঘরটা ফাঁকা রাখবেন, অবশ্যই করে বলছি। তাহলে সমস্যার সমাধান হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিন, এত শেয়ার করবেন যাতে প্রত্যেকের কাছে পৌঁছায়। ধন্যবাদ।